নওশাদ সিদ্দিকী না অভিষেক ব্যানার্জি? ডায়মন্ড হারবার একটাই প্রার্থী, অভিষেক ব্যানার্জি। আরে নওশাদ খেলবে, অভিষেক খেলবে কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100-ই 100 উন্নয়ন উন্নয়ন। ভাইজান ছাড়া কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। ডায়মন্ড হারবার লোকসভা হাই ভোল্টেজ লোকসভা 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা আসনটি নওশাদ সিদ্দিকী না অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করতে চলেছে। তো আমরা এই লোকসভা কেন্দ্রের দীর্ঘদিন সমীক্ষা চালানোর পর সম্ভাব্য 2024 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনটি কোন দল জয়লাভ করতে চলেছে, তো সেখানকার মানুষজনদের আমরা 3টি প্রশ্ন করেছিলাম। তার জবাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে, অর্থাৎ তো এই লোকসভা কেন্দ্রের আমরা যদি কোন ধর্মের মানুষ সব থেকে বেশি রয়েছে আমরা যদি একটু দেখে নিই, তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে মুসলিম সমাজের মানুষ রয়েছে 55%, হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 45% এবং তপশিলি উপজাতির মানুষ বসবাস করে 5%। লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা প্রথম প্রশ্ন করেছিলাম নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে অর্থাৎ আইএসএফ এর হয়ে বিজেপি কি লাভবান হতে পারে 2024 সালে। তার জবাবে মানুষজন কি উত্তর দিয়েছে আমরা যদি দেখে নিই, 42% মানুষ বলছে হ্যাঁ বিজেপি দল 2024 সালে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে লাভবান হতে পারে। 40% মানুষ বলছে না, কোনো লাভবান হবে না, এবং 18% মানুষ কোনো উত্তর দেয়নি, অর্থাৎ বলছে কিছু বলতে পারবো না। আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে কি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি, অর্থাৎ দীর্ঘদিন যে 10 বছর সংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাবে মানুষ কি উত্তর দিচ্ছে দেখুন, 62% মানুষ বলছে হ্যাঁ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি। 22% এমন মানুষ রয়েছে অর্থাৎ বলছে না আমরা খুশি নয়, এবং 16% মানুষ বলছে কিছু বলতে পারবো না, অর্থাৎ কোনো উত্তর দিতে চায়নি। আমরা শেষ প্রশ্ন করেছিলাম যে গরিব মানুষের যে বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা গরিব মজদুররা পাচ্ছে না, সেই টাকার জন্য কোন সরকার দায়ী, রাজ্য না কেন্দ্র সরকার। তার জবাবে সেখানকার মানুষজন কি উত্তর দিচ্ছে আমরা দেখে নেব। 55% মানুষ বলছে এর জন্য কেন্দ্র সরকার দায়ী, 25% মানুষ বলছে রাজ্য সরকার দায়ী, এবং 20% মানুষ বলছে দুই সরকারই দায়ী। এবার আমরা দেখে নেব 2019 সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা আসনটিতে। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 7,51,000 এবং 56.87%, এবং 16% ভোট অর্থাৎ ইনক্রিজ করেছিল, অর্থাৎ বেশি পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে বেশ ভালো ব্যবধানে জয়লাভ করেছিলেন, এবং দ্বিতীয় পজিশনে ছিল বিজেপি প্রার্থী। তো বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2019 সালে সেকেন্ড পজিশনে ছিল এবং ভোট পেয়েছিল 4,41,000, 35.80% ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী, এবং 20% ভোট বেশি পেয়েছিল অর্থাৎ 2019 সালে। আমরা যদি সিপিএম প্রার্থীর ভোটটি দেখে নিই, 2019 সালে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিল 41,000 এবং 7.60%, মাইনাস অর্থাৎ 20% ভোট হারিয়েছিলেন সিপিএম প্রার্থী 2019 সালে। তো অনেকটাই কিন্তু কমে এসেছিল সিপিএম অর্থাৎ জোটের প্রার্থী। তো আমরা যদি 2021 সালে বিধানসভা নির্বাচনের এই লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন রয়েছে, তার ফলাফলটা দেখে নিই ঠিক কেমন অবস্থায় রয়েছিল। বিধানসভা কেন্দ্র ফলতা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,17,000 এবং 56%, এবং 40,000 ভোটে লিড রয়েছে ফলতা আসন থেকে তৃণমূল প্রার্থীর। পরের আসন সাতগাছি,
সাতগাছি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ জয়লাভ করেছিলেন এবং 1,18,000 ভোট পেয়েছিলেন এবং 50%, 23,318 ভোটে লিড রয়েছে। বিধানসভা আসন ডায়মন্ড হারবার আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 98,000 ভোট পেয়েছিলেন এবং 44% এবং 16,996 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। পরের বিধানসভা কেন্দ্র মহেশতলা। তো মহেশতলা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,24,000 ভোট পেয়েছিলেন এবং 57,000 ভোটে এগিয়ে রয়েছে। এবং বিষ্ণুপুর বিধানসভা আসন থেকে 1,36,000 ভোট পেয়েছিলেন এবং 54,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বজবজ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন 21 সালে এবং 44,000 ভোটে এগিয়ে রয়েছে। প্রাপ্ত ভোট 1,22,000। এবং মেটিপুরাজ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,19,000 ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং প্রাপ্ত ভোট প্রায় 1.5 লক্ষর কাছে। তো এই ছিল আজকের গোপন সমীক্ষা। তো অবশ্যই আপনাদের রায় কমেন্টে জানাতে ভুলবেন না।